দর্শক, কাটল ব্যবসায়ী আরমিস আলী ভাইয়ের সাথে আমরা এখন কাটল কোন জায়গাতে আনয় না আনয় এগুলো আমরা জানার চেষ্টা করবো এবং বেচা কিনা কীরকম হচ্ছে এটা বিষয়ে আমরা জানাবো। আচ্ছা, আপনার বেচা কিনা কেমন হলো? না, বেচা কিনা তো নাই, এমনি কাস্টমারও নাই, কাস্টমারও নাই। মাল আনিয়া কিতা করাতে যেগুলা কিতা করবা এগুলা তো গাড়ি ঘোড়া দিলে তো আনতে হইব। কাটল সস্তা না সস্তা 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 বিকেল না বড় কাটল আর বড় কাটল 80 টাকা, 100 টাকা, 50 টাকা, 30 টাকা। মাটি হলরে আপনারা কিতা করাতে যেগুলা কিতা করবা মাটি তো আইয়া গাড়ি ঘোড়া দিয়া কোন জায়গাতে আয়? খাপাসিয়া থাকি, গাজীপুর থাকি, নরসিংদী থাকি, কাটল ব্যবসা একবারে ধরা খাওয়া একবারে ধরা খাওয়া। তো আরো লাগে গাড়ি বেজা না? গাড়ি তো বেজা না, গাড়ি ডেইলি আয় 6টা, 7টা, 8টা, 10টা। আচ্ছা, এই আম কাটল দিয়ে মানুষে কোনো খাজল লাগিল নেন না, মানে খাওয়া দাওয়া লাগিল নেন না। কত দিব কারণটা কিটা? কারণটা কিতা বর্তমানে পানীয় দেশ। আপনারা যে এই বাজারটা রাখছই রাখছই, এই বাজারের পয়সা করে আপনারা উঠবেন না, লস থাকবে? এগুলা তো আর উঠবো কিলা, কিছু তো লস থাকবে। গাড়ির বইতে আছে না কিনলে গাড়ি নিয়ে ঢুকতো না। তো গাড়ি যেগুলা ইয়ে লাগছে, যেগুলা গাড়ি ইয়ে লাগছে লাগাওয়া যে গাড়িগুলা কিটা আপনারা পয়সা দিতে পাররানি? পয়সা তো তার পয়সা তো দিতে হইব, গাড়ি ভাড়া তো দিতে হইব। এমলা মাজন তো আইয়াও বেচের আদা বছর এগুলা তো খাদ্যন তো তার 80,000। আগে তো ফাঁকাইবার লাগে তারা কত ধরনের চেষ্টা করছে। গাড়ি ফাঁকটা গাড়ি চলে আচ্ছা, আপনার নামটা কিটা? আরমিস আলী। আরমিস আলী ভাই, আপনারা ধন্যবাদ। আরও আমরা খবর নিব আপনার কাটলের সম্বন্ধে, আপনার যে খুব জানা আছে ওগুলা করবে। আচ্ছা, কাটলের ব্যবসা কতদিন ধরে করা? কাটলের ব্যবসা আজকে 28 বছর হয়েছে। 28 বছর খালিও ব্যবসা? খালিও ব্যবসা করি। আর এই ব্যবসা বাদ কিছুদিন তো ব্যবসা বাদে কিতা বাবা তো কিছু কলা টলা অন্য ব্যবসা আছে। অন্যান্য ফলা তো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। আবার আপনার লাগে দেখা হইব। দর্শক, বিভিন্ন জায়গাতে খাটল আনিয়া অনেক টাক লোড করিয়া নিয়া বিক্রি করেন। ওনার সাথে ওনার কিছু দুঃখ আছে, দুঃখটা আমরা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। খাটল তো 4-5 গাড়ি খাটল বিকছে আপনার এক সপ্তাহ আগে 12,000, 14,000, 20,000, 22,000 টাকা শো। 4-5 দিন ধরে বাজারে এক সপ্তাহ ধরে 10 টাকা খাটল গুটা বিকেন। কত হাজার খাটলর পালাই গাঙ্গর ঘর শত শত খাটল ফসিয়া যায় 10 টাকা 15 টাকা খাটলর গুটা। খাটলর অবস্থাটা একবারে সিরিয়াস। গাড়ির বর্তমানে লাইনও খাড়া আছে, কয়েকটা গাড়ি লামানি দেখা নাই, আমাদের জায়গা নেই। কাস্টমারে নেন না, ফাইকার বতরে নেন না। ফাইকার অকল পুরা বাংলা বিভিন্ন অঞ্চল খাটল জাম এই অবস্থায় আমাদের ব্যাপারীর অবস্থা অনেক ব্যাপারীর আস্ত আর হয়ে গেছে। দেখো গাড়ির 70,000, 80,000 টাকা লস, খালি গাড়ি বেরোবো না। আপনার কত টাকা লস হয়েছে? আমার তো প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা 5টা 6টা গাড়ি। 5টা বর্তমানে কারণ ফসের অন্তত 700-800 1600 কারণ ফসে বিকেন না। ফাঁকিয়া এমনি ফাঁকের গাড়ি গলিয়া গাড়ি একদিন বাদে রোড খাড়া গরমে কারণ ফাঁকিয়া গলি যায় এই অবস্থা। পয়লা কিটা লাভ করতাম আছে যত সীমিত তুলে তুলে হয়েছে, কিন্তু এই এক সপ্তাহ একবারে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। যদি 20 টাকা 25 টাকা 50 টাকা গুড়া বিকত তবু তো কিছু জানো আসতো। ওই 150 টাকা 200 টাকা খাটলো গুটা 10 টাকা দাম করে আপনার কিনা 70, 80, 90 টাকা 100 টাকা। বুঝলে আমি তো এরকম না, আমার মতো আর অনেক মানুষে মানে লাগাইছিল প্রায় 2-2.5 লাখ টাকা আছে, কিন্তু লাগানি বাদে প্রায় 1 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকার মতো নাই শেষ। 1.5 লাখ টাকার মতো কত দিনের লস থাকলে? কিন্তু এক সপ্তাহ এক গাড়ির জায়গায় আপনার 50,000 টাকা। এইরকম ব্যাপারে আরও নেন অন্য ডিস্ট্রিক্ট গাজীপুর কাপাসিয়া বেচা কিনা পাইকারি দাম কমে গেছে। বাজার আপনি কি তার টাকাটা আপনার নিজের টাকা নেই না অন্য তো নিজের তো একলা না, অন্য আরও টান্ডিল হয়ে টাকা শেয়ার আছে, তার তো একলা না 2-3 জন। আচ্ছা, ধন্যবাদ। আপনার ব্যবসাটা যেন আপনার সফলতা হইতাম পারি এই বলি মারা। ধন্যবাদ। মুরব্বীর মাথা কোন জায়গায়? গাজীপুর
দর্শক আমরা গাজীপুরের একজন কাঁঠাল ব্যবসায়ী সিজনের ব্যবসায়ী ওনার সাথে আলাপ করবো। উনি নাকি অনেক টাকা পয়সা লস করছেন কাঁঠাল ব্যবসা। আমরা আজকে ওনার মুখ থেকে অনেক দুঃখগুলো শুনবো। ভাই আপনার কী হয়েছিল? আপনার হচ্ছে আমাদের যে এই কাঁঠালের বাজারটা এটা অনেক মান্দা হয়ে গেছে। কীভাবে মানতে হইল? মান্দা হইলো আমরা যে কাঁঠাল নাকি 60-70 টাকা পিস বিক্রি করি, এই কাঁঠাল এখানে 10 টাকা বিকে না। 10 টাকাও বিকে না? বিকে না। আপনার দেশও বিকে 60-70 টাকা, আমার দেশে বিকে 60-70 টাকা, ইনু আইয়া আপনার আরও 10 টাকাও বিকে না। এনে 10 টাকা বিকে না, খরচ বাদে আমাদের দেশে যে বিকে যা বিকে এই সিলেটে তাও বিকে না। তাও বিকে না? বিকে না। গাড়ি ভাড়া কত টাকা দিয়া কত টাকার কাঁঠাল আছে? বর্তমানে গাড়ি ভাড়া 20 থেকে 22,000 টাকা। আপনার আরবদারি খরচ টরচ নিয়ে পুরা মোটামুটি 30 থেকে 35,000 টাকার মতো খরচ। সিলেটে আসার কারণে কাঁঠাল নিয়ে আপনার কত টাকা লস হয়েছে? সিলেটে আসছি প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মতো বসে আছি মোটে। এতে আপনার মানে পুঞ্জিতনে কত টাকা লস হয়েছে? আমাদের পুঞ্জির থেকে প্রায় 15-16 মতো, 15-16 লাখ টাকার মতো লোকসান। লাখ টাকা লস হয়ে গেছে। এটা মোটামুটি আমাদের এই চৈত্রের দিকে এ পর্যন্ত চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত আমরা বেশি, আর এই আষাঢ় মাস পর্যন্ত এই পর্যন্ত লসে আছি আমরা, লসে আছে অনেক লসে। বাগানে আপনারা যে কাঁঠাল কিটা গাছও কিনে দেয়? আমরা বাগান ধরে কিনি, প্রথম যে মুচি থাকে ছোট ছোট যখন থাকে তখন দিকে আমরা বাগান কিনে ফেলাই। এরকম আর কোনো ব্যবসা লস খাইছিলেন না? এরকম আর কোনো ব্যবসা আমরা করি না। এটা হলো আমাদের জাতীয় ব্যবসা বা জাতীয় কাঁঠালের এই ব্যবসাটা আমরা করি। ওই ব্যবসাটার মাঝে ওই প্রথম লস খাইছে, প্রথম লস খেলাম। আর অন্য সময় আপনার কত টাকা লাভ হচ্ছে নিলেন? অন্য সময় হলো আমাদের মোটামুটি 20-25 লাখ টাকা ব্যবসায় থাকছি আমরা, লাভবান হচ্ছি। মানে সিলেট আসার কারণে আজকে এই বছর আপনারা এবার সিলেটের যে বাজার আসলে মান্দা, এটা আসলে বললে বাসায় বোঝা যাবে না সবাই। আমরা যে টাকা পয়সা দিচ্ছি আমরা একমাত্র বুঝি। আচ্ছা, তো আপনার এই ব্যবসা বর্তমানে যে আপনার পুঞ্জিতনের লস হয়ে গেল, বর্তমানে পুঁজির দিকে লস ওয়ান, এটা আমি হলো সরকারের কাছে আবেদন করবো, সরকার যেন আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে, এই হলো আমাদের আবেদন। দর্শক আমরা গাজীপুরের আরেকজন কাঁঠাল ব্যবসায়ী ওনার লাগাল পেয়েছি। অনেও মানে ব্যবসা আজকে লস করছেন না লাভ করছেন, আমরা ওনার মুখ থেকে জানার চেষ্টা করবো। ভাই আপনি সত্যি সত্যি কথা বলেন, আপনার কী অবস্থা হয়েছে? আমার অবস্থা, আমি বিগত 14-15 বছর ধরে সিলেট কাঁঠাল বিক্রি করি। মোটামুটি সিলেট থেকে লাভ করছি, এবার যে লাভবানটা আমার খুব কম। আমার এ পর্যন্ত 12 থেকে 13 লাখ টাকার লোকসানে আমি আছি। 13 লাখ টাকার লোকসানে আছি। এই লসটা আপনি পাওয়াবেন কীভাবে? এটা একমাত্র উপরালায় জানে। অন্য সময় যে ব্যবসা করছেন সিলেট শহরে, এরকম কি লাভ হয়েছে না লস? মোটামুটি লাভ হয়েছে, এই বছর বাজার খুব কম, মান্দা, আর এবার আপনার লস লস হয়ে গেছে। অন্য বছর আপনার কত টাকা লাভ করবেন? অন্য বছর প্রতি বছর সিজনে দেখা গেছে 30-35 লক্ষ টাকা লাভ হয়, এবার 10-12 লাখ টাকা লোকসান হয়ে গেছে। আপনারা যে পাইকারের কাছে মাল নেবেন, পাইকারের কোনো সমস্যা? না, পাইকারি এমন কোনো সমস্যা না, বাজার কম, পাইকারি বিক্রি করতে পারো না, আমরা দিতে পারি। জানি যে কাঁঠাল আম এই সেই মানুষের বোনের বাড়িতে কুটুম বাড়িতে এটা শেষ না, এইটা শেষ হয়ে গেছে, এটা দেয় না, এবার দেয় নাই। এবার কুটুম বাড়ি বোনের বাড়ি না দেয় নাই। এটা কেউ কাঁঠাল না না, কাঁঠালের প্রতি কোনো চাহিদা নেই মানুষের, কাঁঠালের প্রতি। বর্তমানে কদিন ধরে লস যা? আমি এনে 1.5 মাস যাবত আছি, 1.5 মাসে আমার হলো 12 থেকে 13 লাখ টাকা লোকসান। লস হ্যাঁ, আমি এনে বোর্ডিং ভাড়া থাকি আলসাপা। এই লসটা পাওয়া যাবে আগামী বছর পাইব না? উপর আল্লাহ জানে, এই বছর আর সামনে দিন আছে, আর 1 মাস আছে, আল্লাহ যদি দিলে দিতে পারে, আর নইলে তো লস গেছে গেছে। ধন্যবাদ। দর্শক আমরা এসেছি আম, মালটা, আঙ্গুর, অবুকিটা ড্রাগন, আপেল, সবজি ওগুলি বিক্রি করেন আমরা। আজমান ভাই উনি ব্যবসায় সফল হয়েছেন, ওনার কাছ থেকে আমরা দুটি কথা জানার চেষ্টা করি। হ্যাঁ আজমান ভাই, আপনি আপনি যে মনে ব্যবসা কেমন লাভবান? লাভবান আছে আল্লাহ দিলে, ভালো লাভবান। আড়তদার হলে লস খাইরা, আর খুচরা দোকানদার হলে মোটামুটি লাভ করে। খাটল একবারে শেষ। আপনার গরমে খাটল বিকেন না, বাজারও পেট লাগায়, গাড়িত ফসিয়া যার খাটল। লস খাইছে। 15 লাখ লস খাইছে, 12 লাখ লস খাইছে। হ্যাঁ,
20 লাখ হাসা লস খাইছে হাসা লস খাইছে 15 লাখ 20 লাখ ঠিক আছে একবারে আঙ্গুলোর মুজি থাকতে হয় 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 কেউ লইলা তারা কইছে তারা 160-70 টাকা হয় তো এই সে 280 টাকা বেচতে পারে। হয় আর লস খাইছে হয় হয় হয়